আসসালামু আলাইকুম। তৈরি করে ফেললাম খাসির মাংসর রেজালা। তো কীভাবে রান্না করি চলুন দেখি। প্রথমে খাসির মাংসকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি, কিছু বাটা মশলা বেটে নিয়েছি। আমি আবার মাংস রান্না হলেই টাটকা বাটাটা দেই। আদা রসুন বাটা দিলাম এখানে 2 টেবিল চামচ, জিরা বাটা দিলাম 2 টেবিল চামচ। এখানে আমি শুকনো মরিচ ব্লেন্ডার করে নিয়েছি, এটা 2 চামচ 3 চামচ দিয়েছি। এটাতে একটু ঝাল বেশি হবে, আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে ধনিয়া গুঁড়া 2 চামচ দিয়েছি, এর সঙ্গে আরও দিয়েছি হলুদ গুঁড়া 2 চামচ। হলুদ গুঁড়া দেওয়ার পরে এখানে আরও দেব আমি কিছু লবণ, 2 চামচ লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে এখন আমি কিছু পেঁয়াজ দেব। এখানে কেটে রেখেছিলাম চাকচাক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি, এগুলো দেওয়ার পরে এখন আমি সরিষার তেল দেব। কিছু আস্ত রসুনও দিয়েছি দেখুন। এবার শুকনো গরম মশলাগুলো দেব। শুকনো গরম মশলাগুলোতে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, শুকনো মরিচ, এগুলো সবগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। মশলার উপকরণটা আসলে যে যেমন দিতে পছন্দ করেন। এখানে আমি পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছি, এটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দিলে এটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখন আমার ঘরে বানানো জয়ফল, জয়ত্রী দিয়ে আরও অনেক রকম মশলা দিয়ে আমি একটা মশলা তৈরি করেছিলাম, এটাও 2 চামচ দিয়ে দিলাম। এটা স্বাদকে আরও অতুলনীয় করে তুলবে। যাই হোক, কিছু সরিষার তেল এখানে আমি গোটা দিয়েই সরিষার তেল দিয়ে রান্না করব, কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে খাসি গরুর মাংস অনেক টেস্টি হয়। তো যাই হোক, আমি সুন্দর করে এটা মাখিয়ে রেখেছি, দেখেন মাখালাম। এখন এখানে আমি 2 ঘন্টা মাখিয়ে রেখেছি, 2 ঘন্টা মাখিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর এবার আমি মাংসটাকে ফোড়ন দিব। এখানে সরিষার তেল, সামান্য পরিমাণ তেজপাতা, শুকনো মরিচ ও ভাজা পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ম্যারিনেট করা এই মাংসগুলো সব ঢেলে দেব। দিয়ে এটা সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না এর মাংস থেকে পানি ছেড়ে না দেয়। খাসির মাংস হোক, গরুর মাংস, যে কোনো মাংস যত কষাবেন তত এর স্বাদটা বেড়ে যাবে। তে আমি পানি দেবো না, এখানে আমি ঢেকে দেব। 15 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, তারপরে দেখুন পানিগুলো অনেক শুকিয়ে এসেছে, পরে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন এইগুলোকে আমি আরেকটু কষিয়ে নিয়ে আমি হাত দিয়ে দেখলাম মোটামুটি সেদ্ধ হয়েছে। এবার একটু কিছু গরম পানি, একেবারে ফুটান্ত গরম পানি এর ভিতরে আমি দিয়ে দেব। গরম পানি দেওয়ার পরে এটা আমি আরও 10 মিনিট আস্তে জালে ঢেকে রেখে দিব, যে এটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মাংসটা সেদ্ধ না হলে খেতে মজা লাগে না, এটা অনেক আবার নরম হলেও এটা খেতে ভালো লাগবে না। তো 15 মিনিট পর আমি আসলাম, ঢাকনাটা তুলে আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে রান্নাটাও শেষ হয়েছে। দেখুন অনেক সুন্দর সফট। আমি বাটিতে একটা নিয়ে দেখলাম, হ্যাঁ পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার আমার সেই ভেজে রাখা মশলা ও জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। একটু আমি চামচে করে নিয়ে দেখলাম এর টেস্টটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার খাসির মাংসের রেজালা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।